শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? সবার প্রতি রইল শুভকামনা। অনুশীলনী 4.1 অধ্যায় 4 21 নম্বর সিকিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। p = x টু দি পাওয়ার a, q = x টু দি পাওয়ার b এবং r = x টু দি পাওয়ার c। ক প্রশ্ন হলো p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার c এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা, দেওয়া আছে p = x টু দি পাওয়ার a, q = x টু দি পাওয়ার b। প্রদত্ত রাশি p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার c এ। তাহলে p এর পরিবর্তে x টু দি পাওয়ার a টু দি পাওয়ার bc, q এর পরিবর্তে x টু দি পাওয়ার b টু দি পাওয়ার মাইনাস c এ। তাহলে দেখো এইখানে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হলে পরে কথা হয় a টু দি পাওয়ার mn। ঠিক তাই এটাও তাই, x টু দি পাওয়ার abc মাইনাস x টু দি পাওয়ার abc। গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, x টু দি পাওয়ার bc মাইনাস x টু দি পাওয়ার abc, এটা আর এটা কেটে গেল, একই জিনিস। অতএব x টু দি পাওয়ার 0 = 1। খ প্রশ্নটা দেখো, p বাই q টু দি পাওয়ার a প্লাস b, q বাই r টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড 2 ইনটু rp টু দি পাওয়ার a মাইনাস c এর মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে p এত, q এত এবং r এত। তাহলে প্রদত্ত রাশি p বাই q টু দি পাওয়ার a প্লাস b, q বাই r টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড 2 ইনটু rp টু দি পাওয়ার a মাইনাস c। দেখো p এর মান x টু দি পাওয়ার a, q এর মান x টু দি পাওয়ার b বসাই দিলাম, এখানে সব মানগুলি বসাই দিলাম। q এর মান বসালাম, r এর মান বসালাম, r এর মান বসালাম, p এর মান বসালাম। এরপরে দেখো বন্ধুরা, আমরা উপরের টুকু মুছে দিই। মুছে দিলে আমাদের কি আসছে সেটা খেয়াল করো। এই দেখো এর পরের লাইন আসছে, এর পরের লাইন আসছে দেখো x টু দি পাওয়ার a মাইনাস b টু দি পাওয়ার a প্লাস b। দেখো a প্লাস b ইনটু কত আসছে x টু দি পাওয়ার b মাইনাস c। দেখো এটা b এটা c ইনটু b প্লাস c ডিভাইডেড ভাগ 2 ইনটু r। r সমান হলো x টু দি পাওয়ার c আর x টু দি পাওয়ার a। তাহলে c প্লাস a টু দি পাওয়ার কত a মাইনাস c। দেখো বন্ধুরা, এরপরে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড ভাগ, এই যে ডিভাইডেড এখানে 2 ইনটু x টু দি পাওয়ার, এখানে দেখো a মাইনাস c আর c প্লাস a। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই, a মাইনাস c। তারপরে দেখো বন্ধুরা কি হয়, x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড ভাগ 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এরপরের অংশটার দিকে একটু খেয়াল করো। আমরা এটা মুছে ফেলি। মুছে ফেললে আমাদের এখানে আসছে কত দেখো তো বন্ধুরা, x টু দি পাওয়ার, ওই দেখো b স্কয়ার কেটে গেল, থাকলে হলো x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু x a স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো তো বন্ধুরা, এইটা এবং এইটা কেটে গেল, থাকলো কত হাফ। তাহলে উত্তরটা হলো কত হাফ। এরপরে দেখো বন্ধুরা, গ নাম্বারেরটা দেখো। গ নাম্বারেরটা হলো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে, সমান দেখো এখানে দেওয়া আছে p বাই কিউ টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু কিউ বাই r টু দি পাওয়ার কত আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু কি দেওয়া আছে দেখো বন্ধুরা, r বাই p টু দি পাওয়ার কত c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। আমাদের প্রশ্নটা তুলে নিলাম, এখন এসো আমরা সমাধান করি। এখানে দেখো x মানে p এর মান কত দেখো তো বন্ধুরা, x টু দি পাওয়ার a। তাহলে এখানে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই q সমান কত x টু দি পাওয়ার b। আমি এখানে দেওয়া আছে কথাটা লিখি নাই, কারণ এটা বারবার একই জিনিস তো, এই জন্য আমরা আর লিখতে চাইলাম না।
তারপরে দেখো তো বন্ধুরা এটা কত হয়, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই হলো এক্স টু দি পাওয়ার সি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু দেখো এক্স টু দি পাওয়ার সি বাই হলো এক্স টু দি পাওয়ার এ, এখানে হলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তারপরে দেখো বন্ধুরা আমরা কি করি, উপরের এটা সব মুছে দিই, আর আমাদের কিছুই লাগবে না, উদ্দীপকও লাগবে না এখন আর। তাহলে এখানে আমাদের কত আসছে দেখো তো বন্ধুরা, সমান এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এই দেখো সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হলো এ স্কোয়ার। তাহলে দেখো তো বন্ধুরা এখানে কত হয়, এই দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এ কিউব মাইনাস বি কিউব, এখানে দেখো বি কিউব মাইনাস সি কিউব, এখানে দেখো সি কিউব মাইনাস এ কিউব, ডাইরেক্ট সূত্র। এরপরে দেখো গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব ইজ ইকুয়াল টু দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হলো কত এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা কি, দেখো বইয়ের দিকে তাকাও, এত ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখলাম প্রুফড। তাহলে বন্ধুরা আমরা প্রথমে আমাদের কি প্রশ্ন দেওয়া আছে সেটা দেখতে হবে, তারপরে কি করতে হবে সেটা বুঝতে হবে, বুঝার পরে কি করতে হবে, অনুশীলন করতে হবে। তুমি যখন অনুশীলন কতক্ষণ করবা, যতক্ষণ তোমার না হবে ততক্ষণ অনুশীলন করবা। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখবা, পুরাটা দেখবা, যেখানে বুঝবা না আমাদের সাথে শেয়ার করো, আমি তোমাদের সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।